দ্য শ্যাডোই ফিগার, শ্যাডোই মানে কি ছায়াময়, আগে দিনও ছিল না এটা, ফিগার মানে মূর্তি, টুক বা চেহারা বলতে পারো। টুক হিম, টুক মানে হচ্ছে টেক মানে নেওয়া, সেখান থেকে টুক মানে হচ্ছে নিয়ে ছিল, হিম মানে তাকে নিয়ে গেছিল, টু অ্যান্ড আপার তাহলে তাকে নিয়ে গেল কোথায় বলো তো, একটা ওপরে রুম মানে হচ্ছে ঘরে। তাহলে এটা বলছিল দ্য শ্যাডোই ফিগার টু হিম টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, বার্নিং মানে হচ্ছে জ্বলা। তাহলে ওই ছায়াময় মূর্তিটা তাকে কি করলো, উপরে একটা ঘরে নিয়ে গেল যেখানে ব্রাইট ফায়ার মানে উজ্জ্বল আলো জ্বলছিল, ঠিক আছে। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার, আর্ম চেয়ার মানে এরকম হাতলওয়ালা চেয়ারকে আর্ম চেয়ার বলে, হ্যাঁ, বা চেয়ারের বাংলা হচ্ছে আরাম কেদারা, হাতলওয়ালা আরাম কেদারায় বিসাইড দ্য ফায়ার, আরাম কেদারা ছিল ওখানে ছিল, বিসাইড মানে হচ্ছে পাশে, দ্য ফায়ার মানে কি আগুন, তাহলে ওই আগুনের পাশে যেখানে এরকম বার্নিং আগুন জ্বলছিল, তাহলে দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, ওই আগুনের পাশে কি ছিল একটা হাতলওয়ালা চেয়ার। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল, আর আর্ম চেয়ারের পাশে, বাই মানে কি পাশে, এ স্মল মানে একটা ছোট ওক টেবল, ওক কাঠের টেবিল, অন হুইচ লে, and which lay মানে লে মানে শুয়ে থাকে, যেখানে পড়েছিল এ ব্যাটার্ড ওল্ড বুক, সেই একটা ছেঁড়া পোড়া পুরনো বই, বাউন্ড ইন রেড লেদার, যেটা লাল বরাটে জড়ানো, লাল চামড়ার বরাটে জড়ানো, ঠিক আছে। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল, তাহলে শ্যাডোই ফিগার মানে ছায়াময় মূর্তিটা, পুট দ্য ক্যান্ডেল, ক্যান্ডেলটা বা কি বলে এটাকে মোমবাতিটা রাখলো অন দ্য টেবল, টেবিলের উপরে, ডিপার্টেড সাইলেন্টলি এবং চলে গেল। ডিপার্চার মানে হচ্ছে চলে যাওয়া, ট্রেন যখন একটা ট্রেন আসে এবং সেটা বলে অ্যারাইভাল, অ্যারাইভ আর যখন বেরিয়ে যায় সেটা বলে ডিপার্চার, ঠিক আছে। ডিপার্টেড মানে কি চলে গেলো, সাইলেন্টলি মানে ট্রেন যেরকম চলে যায় সেটা আস্তে 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 চলে গেলো। সাইলেন্ট বলে তোমার এরকম যদি সিচুয়েশনে কোনোদিন পড়ো, মনে করো একটা জঙ্গলে একটা এলাকায় গেছো, আর জলে পায়ে ঠেকছে নাকি, মর্টিমার কলাপস, মর্টিমার কলাপস মানে কি ধসে পড়া, কিন্তু এখানে মর্টিমার কি হলো ধপাস করে বসে পড়েছে, মানে মর্টিমার কথা বলছে না, কি হলো হ্যাঁ কি বলি, এবার যে চেয়ারে ধপাস করে বসে পড়েছে, এখানে এই চেয়ারে দিলে বসা হবে ধপাস করে, এখানে দিলে উঠে মানে লুক করে বসা আর একটা ধপাস করে বসা, বুঝতে পারছো তো, হ্যাঁ। তাহলে মর্টিমার কলাপস ইনটু দ্য আর্ম চেয়ার, তাহলে মর্টিমার কি হলো আরাম চেয়ার বা আর্ম চেয়ার, সরি আরাম না, ওই হাতলওয়ালা চেয়ারের উপরে বসে পড়লো, অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, এবং ওই সেই বইটা কি করলো, পুরোনো বইটা তুলে দিল, উইথে শক, শক মানে হতভম্ব হয়ে, হি রিয়ালাইজ মানে বুঝতে পারা, তাহলে সেই হতভম্ব হয়ে বুঝতে পারলো ইট ওয়াজ দ্য সেম বুক, এটা সেই একই বই ফ্রম হিজ চাইল্ডহুড, তার শৈশববেলা, সেই শৈশববেলা যে ছোট বইটা পড়েছিল, সেই বইটা পড়েছে যেটা মানুষ পর্যন্ত পড়েনি, সেই বইটা একই বই। দ্য বুক হুইচ কন্টেন্ট, আর তোমার তো অবশ্যই ও অনেক দূরে গেছে, একটা অন্য একটা স্টেশনে, আমার বাড়ি আলাদা জায়গায়, একই বই অন্য জায়গাতে, তাহলে দ্য বুক হুইচ কন্টেন্ট স্টোরি, তাহলে বইটাতে একটা কন্টেন্ট ছিল, কন্টেন্ট মানে কি মানে একটা গল্প ছিল, অর্থাৎ স্টোরি মানে গল্প, ঠিক আছে, কন্টেন্ট স্টোরি মানে একটা গল্প ছিল, অফ মিডনাইট এক্সপ্রেস, তাহলে ওই বইটাতেও একটা গল্প ছিল যেটা হচ্ছে মিডনাইট এক্সপ্রেস। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড মানে কি বলতো ভয় পাওয়া, আর গ্রেটলি মানে গ্রেট মানে মহান বিশাল অনেক, কারণ সে গ্রেটলি অ্যাফ্রেড মানে সে অনেক ভয় পেয়ে গেছে, বা বিশাল মর্টিমার এবার কি হয়েছে ভয় পেয়েছে, কি হবে মর্টিমার কিছু আলিস ওই সরি আলিজল ছিল না মর্টিমার, হ্যাঁ। তো যাও হি টার্ন দ্য পেজ উইথ ট্রাম্বলিং হ্যান্ড, তাহলে টার্ন মানে হচ্ছে পেজগুলো কি করা উল্টানো, বা পেজগুলো চেঞ্জ করা, টার্ন মানে হচ্ছে কি একটা পেজগুলো কাপা কাপা হাতে ওনার ভালো কিছু, তোমরা অনেক সময় ব্যাংকে গেছো, দিয়ালে তোমাকে ব্যাংক ম্যানেজার যে তোর আধার কার্ডটা দে, আচ্ছা তো মানে আপনি ডকুমেন্টস ফাইলে দিচ্ছে কি পেছনে ভাই এরকম তো হাত কাঁপতে লাগে, এরকম কাপা কাপা হাতে, হি টার্ন দ্য পেজ উইথ ট্রাম্বলিং হ্যান্ড, তাহলে সে পেজগুলো উল্টো ছিল কি কাপা কাপা হাতে, মানে হাত তার কাঁপছিল ভয়। হি বিগ্যান টু রিড, সে পড়তে শুরু করলো, একই বই একই লেখাও কি দেখি, তার জন্য সে পড়তে শুরু করলো, দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, ওই গল্পটা ছিল একটা মানুষ সম্বন্ধে, হু ইন হিজ চাইল্ডহুড, যে তার শৈশববেলায় হ্যাড রিড এ বুক, একটা বই পড়েছিল, হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেনিং পিকচার, যেখানে একটা ভয়ঙ্কর ছবি ছিল, ফ্রাইটেনিং মানে কি ভয়ঙ্কর বা তারিখ হচ্ছে, হ্যাঁ। তারপরে দেখো কি করবো, শেষ করে দেবো, সকাল চলে গেছে তা তারপর বলে দিতে দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম, তাহলে ছায়াময় মূর্তিটা তাকে একটা উপরে ঘরে নিয়ে গেছিল, হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, যেখানে একটা উজ্জ্বল আলো কি হয়েছিল জ্বলছিল দাদা করে, দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, আগুনের পাশে একটা আরাম কেদারা ছিল, বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল, তাহলে ওই আর্ম চেয়ারটার পাশে বা হাতলওয়ালা চেয়ারটার পাশে ছিল একটা ছোট্ট ওক টেবিল অন হুইচ লে এ ব্যাটার্ড ওল্ড বুক, যেটা কি বাঁধানো ছিল একটা, যেখানে পড়েছিল একটা পুরনো বই, বাউন্ড ইন রেড লেদার, এবং যেটা বাঁধা করা ছিল লাল চামড়া দিয়ে,
দ্য চামড়ার মলার প্রোডাক্ট দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল ছায়াময় মূর্তিটা কি হয়ে গেল তাকে পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবল মানে টেবিলের উপরে যে এটা মোমবাতিটা রাখলো দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল তাহলে ছায়াময় মূর্তিটা মোমবাতিটা রাখলো অন দ্য টেবল কোথায় টেবিলের উপরে অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি এবং নিঃশব্দে চলে গেল। কেমন লাগলো লোকটা তোমাকে নিয়ে গেল ঘরে উঠিয়ে দিল মোমবাতিটা রাখলো আবার চলে যাও গেলো কোনো কথাই বলছে না। হ্যাঁ এটা তো অনেক বড় গল্প তোমাদের ছোট গল্প আছে। তারপরে মর্টিমার কলাপস ইনটু দ্য আর্ম চেয়ার। আমি তোমাদেরকে শেষ ঘটনাটা জানিয়ে দেবো ঠিক আছে বড় বইটা ইন্টারনেটে আছে আমি ওটা পড়ে জানিয়ে দেবো। দ্য মর্টিমার কলাপস ইনটু দ্য আর্ম চেয়ার তাহলে মর্টিমার ওই আর্মকে দ্বারা ধপাস করে বসে পড়লো অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক এবং সেই বইটা পুরোনো বইটা তুলে নিল উইথ এ সুপ হি রিয়ালাইজ উইথ এ সফট হি রিয়ালাইজ তাহলে সে হতভম্ব হয়ে বুঝতে পারলো ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড এটা ছিল সেই একই বই তার শৈশববেলার। The book which contained a story বইটাতে একটা গল্প ছিল অফ মিডনাইট এক্সপ্রেস মিডনাইট মাঝরাত্রি এক্সপ্রেস না। Mortimer was greatly afraid. Mortimer বিশাল ভয় পেয়ে গেছিল। He turned the page with a tumbling heart. তাহলে সে পেজগুলো কি কাঁপা কাঁপা হাতে পরিবর্তন করছিল বা পাল্টাছিল। He began to read. সে পড়তে শুরু করলো। The story was about a man. গল্পটা ছিল একটা মানুষ সম্বন্ধে who in his childhood যে তার শৈশবকালে had read a book একটা বই পড়েছিল which contained a frightening picture যেখানেও একটা ভয়ঙ্কর ছবি ছিল। ঠিক আছে তাহলে মর্টিমার ট্রাই তার সাথে ইডিয়াস হ্যাঁ ট্রাই মানে কি করা চেষ্টা করা তাহলে মর্টিমার ট্রাই টু গ্রাস আপ গ্রাস একটু চলো হ্যাঁ গ্রাস আপ না গ্রাস দা স্ট্রেঞ্জ তাহলে মর্টিমার চেষ্টা করলো গ্রাস মানে কি দেওয়া আছে নিচে মানে বোঝার চেষ্টা করলো স্ট্রেঞ্জ সার্কেল স্ট্রেঞ্জ মানে কি অদ্ভুত ঠিক আছে না তাহলে মর্টিমার চেষ্টা করেছিল টু গ্রাস দ্য স্ট্রেঞ্জ যে সাইকেল মানে কি সাইকেল মানে হচ্ছে চক্র যে অদ্ভুত চক্র অফ ইভেন্ট যে এই ঘটনাগুলো স্ট্রেঞ্জ মানে অদ্ভুত সাইকেল মানে চক্র অফ ইভেন্টস মানে হচ্ছে ঘটনা হি ওয়াজ মানে সে গোয়িং থ্রু মানে হচ্ছে যাওয়া থ্রু মানে কোনো কিছুর মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে যে চক্র বা যে অদ্ভুত ঘটনাগুলো ঘটছিল সেই অদ্ভুত চক্রের যে ঘটনা ঘটছিল সেটাকে সে কী করলো বোঝার। হি ওয়াজ ফিল উইথ অ্যাকুয়েট ড্রিড মানে হচ্ছে ভয় ঠিক আছে অ্যাকুয়েট মানে কি প্রচণ্ড তীব্র ঠিক আছে তাহলে সে প্রচণ্ড ভয় পেয়ে বা সে ভয়ে মানে প্রচণ্ড ভয়ে পরিপূর্ণ হয়ে গেছিল মানে তার একবারে পুরো মা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত প্রায় শরীরে ভয় মানে ভয় হয়েছিল বিশাল ভয় পেয়েছিল। হ্যাঁ এরকম পয়সা যদি তোমার হয় কীরকম করবা হার্ট অ্যাটাক করে দেবো নাকি অজ্ঞান হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু মানে কে ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান স্ট্রেঞ্জ মানে হচ্ছে অপরিচিত অদ্ভুত না কি অদ্ভুত বললো অদ্ভুত বলতে পারো কিন্তু এখানে অপরিচিত বললে বেশি ভালো লাগবে। ম্যান মানুষটা আস্কড মি ইনটু দিস কটেজ কুটিরে তাহলে কে সেই অদ্ভুত বা অপরিচিত মানুষটা যে আমাকে কুটিরের ভিতরে ডাকলো কি মনে ভাবনা ভাবছে মনে বলছে এগুলো তোমরা কোনোদিন মনে মনে প্রশ্ন করো নিজেকে এটা আমি পড়া পারি না হ্যাঁ আমি কেন পারি না পড়া তোমার মনে উত্তর দেবে তুই পরিষ্কার পারলে পড়লে পারবি তোমার মনে উত্তর দেবে কাউকে বলতে হবে ঠিক আছে তো নিজেকে প্রশ্ন করবো তুমি এখানে প্রশ্ন করছে তাহলে বিয়ে বাড়ি যাওয়ার সময় প্রশ্ন করছে নাকি যে আজকে সেটা দেবে তোমার গাড়ি দেবে তাহলে হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান কে সেই অদ্ভুত মানুষটা হু আস্কড মি যে আমাকে জিজ্ঞেস করেছিল বা ডেকেছিল এখানে ইনটু দিস কটেজ এই কুটিরের ভিতরে মনে হচ্ছে সে ক্যান্ডেল লাইটে একটা ছায়া মূর্তি ওকে ডেকে এলো ভিতরে চলে গেলাম। মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি ফিয়ার মানে আগে বলেছি ভয় তাহলে হিমসেলফ মানে নিজেকে তাহলে মর্টিমার আস্কড হিমসেলফ মানে এখানে জিজ্ঞেস করা কিন্তু এখানে আস্কড হবে না এখানে জিজ্ঞেস করা বলা যাবে না তাহলে মানাবে না। মর্টিমার আস্কড হিমসেলফ মর্টিমার নিজেকে জিজ্ঞেস করলো ফিয়ারফুলি ভয় হয়ে তাহলে মর্টিমার নিজেকে ভয় হচ্ছিল কেউ ডাকলো কেউ কি হচ্ছে সব এখান থেকে ভয় এক ধরনের হ্যাঁ তাহলে অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট এই একদম এই মুহূর্তে এটা ডোর ওপেন দরজাটা কি হলো এইসব ভাবছো ভয় এমনিতে আবার দুটা শরীর একবারে কারণ টয়লেট পেতে বাকি আছে ভয় মেরেছে আর সেই টাইমে দরজাটা খুলে গেলো কি আওয়াজ করো দেখি কেউ একটা দরজা খোলা সিনেমাতে সুন্দর তাই হ্যাঁ এটা হরম করে at the door at that very moment the door opened and the strange host মানে কি অতিথি ঠিক আছে তাহলে কেমিন তাহলে ওই অপরিচিত মানুষটা বা অতিথিটা কি হলো ভিতরে এলো স্ট্রেঞ্জ মানে অদ্ভুত বা অপরিচিত বললো হিজ ফেস আর তার মুখটা ওই যে অদ্ভুত লোকটা বা অপরিচিত লোকটার মুখটা কোন দিকে ছিল হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস এটা লোকটা তাহলে কি আছে তার মুখটা অন্ধকারে ঢাকা ছিল লোকটা শুধু অন্ধকারে থাকে নাকি লাইট জ্বালিয়ে দিতে হয় তো ভয় কি দরকার ওকে অন্ধকারে
তাহলে কি আছে যে কভার্ড ইন ডার্কনেস, ওই কি বললাম ওই লোকটার মুখ একদম অন্ধকারে পুরো ঢাকা ছিল। হ্যাঁ, দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল, আর টেবিলের ক্যান্ডেল মানে যে মোমবাতিটা, কাস্ট কাস্ট মানে হচ্ছে খেলা, এই যে তোমাদের এখানে দেখা যাচ্ছে সেটা বলছে দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডো। তাহলে ওই মোমবাতিটা টেবিলের মোমবাতিটা অন মানে উপরে, তাহলে টেবিলের উপরে মোমবাতিটা কাস্ট মানে ফেলছিল, হিউজ মানে কি বিশাল একটা শ্যাডো মানে ছায়া। এমনিতে দেখবা কোনো সময় আলোতে দেখবা মাঝে মাঝে ছায়াগুলো বড় হয়ে যায়, হয়ে যায় না? হ্যাঁ, অনেক সময় দেখবা ছোটো লাগে ছায়া, দেখতেই পাচ্ছেন না, হচ্ছে বিশাল, তার সাথে হচ্ছে তোমার 3 তলা তোমার ছায়া, তাই এরকম রাতের বেলায় এখানে দেখবো একটা বড় ছায়া ফেলেছে অন দ্য ওয়াল। কোথায়? দেওয়ালে, ওয়াল দেওয়ালের উপরে। তাহলে ওই টেবিলের উপর মোমবাতিটা ওই কি ছিল একটা বড় ছায়া ফেলছিল দেওয়ালে। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, ওই ছায়াময় মূর্তিটা কি ছিল মর্টিমারের একদম সামনে এসে দাঁড়িয়েছিল। দ্য শ্যাডোই ফিগার স্টুড, স্টুড মানে স্ট্যান্ড থেকে সে স্টুড মানে দাঁড়িয়েছিল, বিফোর মানে হচ্ছে সামনে বা আগে মর্টিমার। তাহলে ওই ছায়াময় মূর্তিটা মর্টিমারের সামনে দাঁড়িয়েছিল। স্লোলি হি এজ ফরওয়ার্ড, স্লোলি মানে কি আস্তে আস্তে সে সামনের দিকে, ফরওয়ার্ড মানে কি সামনের দিকে। কোনো কিছু মেসেজ যদি তুমি পাঠাও তবে ওটাকে সেন্ড বলে, আবার ফরওয়ার্ডও বলে, মানে সামনের দিকে ছেড়ে দাও, ফরওয়ার্ড। কে বুঝাচ্ছেন? তো যাও স্লোলি মানে সবাই জানো, এটা বলতে পারেন গেলে গানা আছে কত, ঠিক আছে? বাস ভালো করে। তাহলে স্লোলি হি এজ ফরওয়ার্ড, এজ মানে হচ্ছে কি কোনো একটা ধার বা কিনারা বোঝায়, তাহলে সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে বা আসবে, ঠিক আছে? মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার, আর মর্টিমার সিটিং মানে হচ্ছিল কি বসে, অন দ্য আর্ম চেয়ার মানে হচ্ছে এরকম হাতে লম্বা চেয়ারায়, তো দেখতে পেয়েছো চেয়ারে বসে আছে, হাতে লম্বা চেয়ার, তাই না? হাতে লম্বা চেয়ার, এই চেয়ার মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার। তাহলে মর্টিমার ওই আরাম চেয়ারের ওপর বা হাতলওয়ালা চেয়ারের ওপর বসে বসে, সিটিং মানে বসেই, সে যে চিল, সে একটা কি করলো অনুভব করলো চিল। তাহলে হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার, ও সরি এটা বলে নি না, ফেল মানে অনুভব করা, ফিল থেকে এসে ফেল, এ চিল মানে একটা ঠান্ডা, রান মানে হচ্ছে চলে যাওয়া, আপ ইজ স্পাইন, স্পাইন মানে কি বলতো ওই স্পাইন মানে কি কে করবা তোমাদের মনে হয়? স্পাইন মানে হচ্ছে আগের দিন বলছিলাম সিট দেওয়া, কি বললাম সিট দেওয়া। তাহলে সে অনুভব করলো যে তার সিট দ্বারা দিয়ে বা স্পাইন দিয়ে একটা ঠান্ডা মানে ঠান্ডা কিছু চলে গেলো, মানে সিট দ্বারা আবার ঠান্ডা চলে গেলো, মানে একটু ভয়, বিশাল ভয় লেগেছে এবার, মানে ভয়, ঠিক আছে? হি লুকড আপ ইনটু দ্য ফেস, সে তাকিয়েছিল মুখের দিকে অফ দ্য শ্যাডোই ফিগার, মানে সে ওই ছায়াময় মূর্তিটা মুখের দিকে তাকালো, আর মর্টিমার রিয়ালাইজ, মর্টিমার বুঝতে পারলো হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, সে কি আছে নিজের দিকে তাকিয়েছে। মনে করে তুমি আজকে বাড়ি গেছো, বাড়িতে গেট খুলছো আর তোমার মা আসা হতে দেখলো তুমি এসছো, মর্টিমার রিয়ালাইজ হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, তাহলে মর্টিমার বুঝতে পারলো যে সে নিজের দিকে কি ছিল তাকিয়ে ছিল, মানে ওর মতনই আরেকজন ওই ছায়াটা। দ্য ক্লক টিক, ক্লক মানে কি ঘড়ির টিক মানে হচ্ছে টিক আওয়াজ করা, ইন দ্য হল বিলো, হল মানে হল, বিলো মানে নিচে, তাহলে নিচে হল ঘরে, এটা দুতলার ঘটনা, তাহলে নিচে হল ঘরে সে কি ঘড়ি আওয়াজ করছিল টিক টিক করে, অ্যান্ড সি রোড আউটসাইড, আমাদের জন্য আজকে বৃষ্টি বাইরে গর্জন করছে, ঠিক আছে? সেই ওই মর্টিমারের ওখানে বাইরে সমুদ্র গর্জন করছিল, সমুদ্র অল টাইম গর্জন করে, যাও দেখো বিশাল একটা আওয়াজ হয়। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, ফ্লিকার্ড মানে হলো তো দাবাব হয়ে যাওয়া, আর মোমবাতিটার আলো মিশে কোথাও কোথাও করতে দিচ্ছে, মানে আগুন লেগে যাওয়ার মতো। তারপরে গেছে দ্য ওল্ড পুরনো ব্যাটার্ড ছেঁড়া খোড়া বুক বই, বাউন্ড ইন রেড লেদার, সে লাল মলাটে জড়ানো বা লাল চামড়ার মলাটে জড়ানো বইটা লে ওপেন, খুলে পড়েছিল, মানে বন্ধ হয়ে পড়েছিল না, কি খুলে পড়ে আছে আমাদের টেবিলের উপরে, ওকে? পুরনো সেই ছেঁড়া খোড়া লাল মলাটে জড়ানো বইটা টেবিলের উপরে খোলা অবস্থায় পড়েছিল, তাই দেখাচ্ছে বইটা হাতে আছে, কিন্তু ভাই বইটা ফেরত আছে।